একজনের সাথে বিয়ে হতে হতেও কি হলো কি হলো না ও জানে 14টা বিয়ে করছে। তো মন্দারকে বিয়ে করতে চাইছে, মন্দারকে বিয়ের থেকে টাক করে পালাতে গেলে এই একটাকেই পেয়েছে। ভালোবাসে। তুমি আমায় হলুদ দেবে না শুভ? এই যে শাওন একটা ছেলেকে এতবার করে বোঝাতে চাইছে যে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সম্পূর্ণ এরকম কখনো করেছে? রোজ করছে। হ্যাঁ কি একে তো 4-5টা বয়ফ্রেন্ড আছে আমার বলে অলরেডি রাস্তাটা আমার বন্ধ করে দিচ্ছে, আমার ভালো চায় না। দুটো অব্দি গল্প। হ্যাঁ এসব বলে আমার আমি তো আমরা কি বলেছি 2টো অবধি বয়ফ্রেন্ড, আমরা বলেছি 2টো অবধি গল্প। ওনার কথা কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ, ডিসক্লেমার। তো দেখলাম যে একজনের সাথে বিয়ে হতে হতেও কি হলো কি হলো না কি বলো? ও জানে 14টা বিয়ে করছে। বিয়ে একটা তো নাকি সিঁদুর পরে। হ্যাঁ ওই পড়া আছে। হ্যাঁ দেখি দেখি কি হয়? এটা নাকি আমি পড়েছি। কিরকম মার খাওয়ার দরকার আমার? মার তো খাচ্ছো। না না, কিন্তু এটা ভালো, কারণ অনেকদিন ধরেই মানে আপনারা খুব চিন্তায় আছেন। আমাকে অনেকেই মেসেজ করেছে এটা কি হবে না, এরকম হবে না। তার মধ্যে কালকে শ্রীপর্ণার সাথে একটা ছবি ছেড়েছি, তাতে আরো চিন্তা বেড়ে গেছে লোকে। বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য শুভ শাওনকে, সাত পাকে বাঁধাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে বলেছো তুমি 11টা এমজি দিয়েছো। ঢপের চপ আমি একটাও এনজি দিইনি সকাল থেকে। ছিল না আজকে, দেবে কি প্লিজ ও আজকে ছিল কি? আমি আর ওরকম এনজি দিই না প্লিজ। না না, এখনো ঢপের চপ দিলে হবে না। শিখে গেছে। তাহলে কি শাওন কি এখন বউ সেজে কি শুভর সাথে চলে যাবে? সেটা শাওন এখনো নিজেও জানে না। চলে যাবে, চলে তো যাবে, বাড়ি থেকে তো বের করে দেবে। এই বাড়ি থেকে এবার ওকে গরমে গিয়ে শুটিং করতে হবে। হ্যাঁ আর এইবার জামাই তো হতে পারতে, এইবারও বুঝবে। আর ভগবান কি থাকতে পাবে শাওন? ওইখান থেকেও যদি বার করবে না, নিশ্চয়ই করবে না। কোথায় যাবো? শুভর বাবা বাঁচিয়ে দেবে। বাকিদের কিভাবে হবে? শুভর বাবা বাঁচিয়ে দেবে। হ্যাঁ কিছু একটা ঘটবে, কিছু তো একটা করবে আশা করি। এখান দিয়ে তাড়িয়ে দেবে আমি শিওর। নাকি শুভ আর শাওনের একটা নতুন সংসার হবে, কোনটা? দুজনে, আর বাকিরা কাজ করবে না। না সেটা হবে না। শুভ শাওন ওই বাড়িতে মনে হয় যাবে, মানে এখনো আমি পাইনি, এখনো আসেনি। শ্রীপর্ণাদের বাড়িতে? হ্যাঁ বাবা একেবারে সিংহের গুহার মুখে গিয়ে ছেড়ে দেবে। শাওনের কি রিঅ্যাকশন হবে? শ্রীপর্ণা একদিকে, শাওন জানেই না শ্রীপর্ণার সাথে শুভর বিয়ে হচ্ছে। ও হ্যাঁ, ওটা যে ঠিক হয়ে গেছে, শাওন সেটা জানেই না, ঢপ দিয়ে দিয়েছে। এদিকে বলে দিয়েছে শাওন। হ্যাঁ বাজে শ্রীপর্ণার কনসেপ্টটাই শাওন জানে না। সিঁদুরটা পরে আছেটা কেন যদি নাই জানে? ও বিয়ে করবে না বলে, ও তো মন্দারকে বিয়ে করতে চাইছে। মন্দারকে বিয়ের থেকে টাক করে পালাতে গেলে এই একটাকেই পেয়েছে। ভালোবাসে। এক তো হচ্ছে শুভকে ভালোবাসে, সেকেন্ড হচ্ছে শাওনের তো সাতকুলে আর কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কিচ্ছু নেই, তো এই এক পিসই আছে তাই। আর দেখলাম যে এপিসোডে শুভর কথা বলা হয়েছে। আমি তো শুভ বাবা শুভ আজকে আবার শুভর মতো এত শুভ তুমি নও। এটা বোধহয় ওর বাবা দিয়েছে আমাকে। একটা ধারের জামা কাপড় বিয়ে বাড়িতে পরে ফেরত দিয়ে দিবি, এরকম একটা ব্যাপার। আর ফেরত দিতে পারবে না, ছুটবে, পালিয়ে দেবে, এক কাপড়ে তাড়িয়ে দেবে। এপিসোডে দেখলাম ও শাওন কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে যে তুমি কাকে ভালোবাসো, কাকে ভালোবাসো। ঠিকই বলে, বুদ্ধু কুমার ঠিকই নাম দিয়েছে। এতবার অন্য কোনো মেয়ে বললেও ছেলেরা আই লাভ ইউ বলে বিয়ে করে নেবে পালিয়ে। শুভটা একটু সব রকম ভাবে বেচারি ইশারা দিচ্ছে, সব রকম ভাবে বোঝাচ্ছে। doesn't take hints, very bad. এই যে শাওন একটা ছেলেকে এতবার করে বোঝাতে চাইছে যে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সম্পূর্ণ এরকম কখনো করেছে? রোজ করছে। হ্যাঁ কি না না এইসব বলবো না বাবা, মাঝে অনেকে বিশ্বাস করেছিল 1 2 3 4 5 কিরকম এমন ভাবে ঢপ দেয়, লোকে তো ভাবে সত্যি। কিন্তু মাঝে কাকে বলছিলে ঝগড়া করছিলে, রুম থেকে বেরোলাম তখন চেঁচাচ্ছিল। আরে আমার একটা কলেজের ফর্ম আমার দরকার নিজেই বলে দেবে, ছিল। এরপরে আমাকে আর বলতে হবে না। তারপরে আরেকটা অবধি গল্প করেছে। না ও বাবা ওইটাই তো বলছে, বলে দিয়েছে আর তোকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, ফালতু। ওটা তো রেড হ্যান্ডেড ধরে ফেলেছিলাম। হ্যাঁ এইটাও কিন্তু সিরিয়াসলি নিয়ে নেবে, প্লিজ তুমি আর এসব বলো না। আমি জানি না সম্পূর্ণ এরকম কখনো কোনো ছেলের জন্য হেদিয়ে মরেছে? নেভার করবে ভবিষ্যতেও যদি এরকম সুযোগ আসে যে আমার মতিভ্রম হলে হতে পারে, না হলে আমি ইফ আই মিন প্রপার সেন্স নো, একটা ছেলের জন্য হেদিয়ে মরবে না মানে এখন আর এত কি নট ওয়ার্থ ইট, নট ওয়ার্থ ইট।
যে বুঝবে না তাকে আর কি বোঝাবে, মানে জানি না এবার এখন- সে একটা শাহরুখ খান টাইপ কেউ চলে এলো ভগবান দেবতা, তাহলে আমার মতিভ্রম হতেই পারে, কিন্তু না আপাতত এরকম আমরা in ভাবি proper বলি, sense। কিন্তু ওরকম সিচুয়েশনে হয় পড়লে না। না হয়ে যায় ওটা। হ্যাঁ ওরকম হতে পারে, বাট Experience আছে না। যে পাশে বসে হ্যাঁ মানে হুম আমরা যেরকম আমার যখন মেয়ে হয়েছিল অনেক কুল, কি হয়েছে বাবা, কিন্তু উইথ টাইম এটা বোঝা যায় যে হ্যাঁ মানে যেরকম আগের দিন আমি শুটিংই করছিলাম, বড় একটা ওষুধের দোকান ছিল, আমি হঠাৎ করে র্যান্ডামই হ্যাঁ। বললাম চাঁদি দিকে এই ফোন করে জেনে নি দুধটা আছে তো বাড়িতে, তা আমি আগে এইগুলো আবার কি আগে আমি ভাবতাম এইগুলো কি আছে তার কি বাবা হয়েছে, কিন্তু উইথ টাইম ওটা বোঝা যায়, তা হয়ে যায় উইথ লাভ অনেক কিছু হ্যাঁ, চেঞ্জ সম্পূর্ণ জীবন ওরকম কেউ এলেও তখন ওরকম আছে, হতে এসছে, পারে, চলে আমি গেছে, জানি আবার না। আসবে, এরকম এসছে কিছু। চলে গেছে উফ একটু বেশি কি না কি জেনে পেলে আগের দিনও এমন চলে যাচ্ছিল, ভুলভাল ধরে বকছে। ফেলেছে আচ্ছা আমরা মানে আটকে দিয়েছি। এইগুলো ওনার কথা কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ, ডিসক্লেমার। খালি উল্টো পাল্টা কথা লোকে সিরিয়াসলি নিয়ে নেবে, তখন কেস কিসের কেস? কিসের কেস, কি ভুলভাল ইনফরমেশন একদম না। ও বয়ফ্রেন্ড আছে তার মানে, হ্যাঁ গো, চিন্তা যে ওই যে লোকে তোমার চার সিরিয়াসলি নিয়ে পাঁচটা- নেবে। না বয়ফ্রেন্ড আছে বললেও রাগ করছে না, কিন্তু 4-5টা বললে না বয়ফ্রেন্ড নেই তো, আরে একটা সিঙ্গেল মানুষ কিরকম কেন ফাঁসাচ্ছ তুমি? নেই মিথ্যে ওটাকে আই সোয়ার ওইটা আমার বন্ধু বান্ধব ওরা। সব ওই বলে, আমি র্যান্ডম বলছি ওই বলে দিচ্ছি। না তুমি যে ওইটাকে, হ্যাঁ আমার ওরকম বয়ফ্রেন্ড নেই, আমার বন্ধু বান্ধবরাও জানে আমি একটা ভীষণ আনরোম্যান্টিক পার্সন, সেটা তো আমরা খুবই বিচ্ছিরি টাইপের। এটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ জানার দরকার নেই আমরা তো, কিভাবে বলবো? দরকার নেই তো, ওর জন্য তো বলছি আমার বন্ধু বান্ধবরা জানে তো। দেখা যাক। এসব ফলস আমরা তো ইনফরমেশন হয়তো প্লিজ থাকবো, ছড়াবেন অনেক না, বছরই একসাথে থাকবো, ঠিক, দেখে ঠিক, এই আমি ফলস ধরে ফেলতে ইনফরমেশনটা। পারলেই জানিয়ে দেবো। আগের দিন একটা ছোট ধরে ফেলেছি জানিয়ে দিই, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। এসব ভুল ভাল কথা ও বলছে, বেচারি ও আমি- তো মানে এখানে আর phone এটা আমার দিয়ে দিয়েছে, ধরাই তুমি তো যাবে নেক না। পিলেও নিতে পারছো না এখন। যা তা। আর আর এই লুকটা শাওনের পছন্দ হয়েছে? হ্যাঁ দেখতে ভালো কিন্তু লাগছে সাজতে অনেক শুধু, ঘন্টা লাগছে বোধহয়। দেখতে ভালো লাগছে শুধু, বাকিটা আর ভালো লাগছে না। কালকে একবার সেজে গেছে, দেখা পাইনি না তখন তোমার, উপস আজকে আবার সাজবে সবাই। কালকে আবার সাজবে, এরকম এখন চলবে, এখন বোধহয় যা এক তা। সপ্তাহ তো চলবে বোধহয়, এক সপ্তাহ। বিয়ে করা যাও শখ ছিল, সাজার শখ মনে হয় সব চলে গেল নাকি? এই ছবি ফটোশুট খুব করে চাপ, নিয়েছি খুব আমি, চাপ। ব্যাস। ডান খুব ইচ্ছা না হলে, এত ভালোবাসায় হাবুডুবু না খেলে করছি না। আপাতত তো না। এখন তো 13 বছর বয়সে কি বিয়ে করবে? কে? ঠিক বয়স কত তোমার? 13-14 হবে, অনেক বছর দিয়ে। 22 বছর বয়স ওকে আমার। যে বিয়ে করে কেস খাবে, কিন্তু বলে দিলাম, 18 হয়নি, কেস খাবে তোমরা ভাই, যার মনে হচ্ছে বিয়ে করবো সম্পূর্ণকে কেস পেয়ে যাবে। এটা যাও ওয়েট করে যাও 7-8 বছর, তারপরে করো। মানে যাও প্রেম হওয়ার আমার কাছে কেস খাবে নাকি বিয়ে করে ওকে? না না, পুলিশ ধরে নিয়ে ব্যাপারটা যাবে। হচ্ছে একে তো 4-5টা বয়ফ্রেন্ড আছে আমার বলে অলরেডি রাস্তাটা আমার বন্ধ করে দিচ্ছে, আমার ভালো চায় না। আর দুটো অব্দি গল্প হ্যাঁ এসব বলে আমার, আমি তো ওকে। আমরা কি বলেছি 2টো অব্দি বয়ফ্রেন্ড, আমরা বলেছি 2টো অব্দি গল্প করছে। সেটার কথা আমি বলছি না, আমি বলছি তুমি এসব কথা বলে আমার রাস্তাটাই আটকে দিচ্ছ, প্রেম করতে চাইলেও করতে পারবো না আমি। হ্যাঁ ও হ্যাঁ মানে তাহলে যদি করো। প্রেম টেম করতে চাইও জীবনে তুমি করতে দেবে না, লোকে ভাববে আমার বয়ফ্রেন্ড আছে, তারপর 4-5টা। অবশ্যই ইন্টারভিউটাতে দেখে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে কি আর আছে, খুব মানিয়ে বাজে বুঝিয়ে নেবে লোক। তখন। কি অবস্থা, না ওরকম বানানো গোছানো ছেলে আমার চাই না গো। সব ডাম্পাজি, সবাই চায় এরকম। আমি যখন যাই আমার বউ রান্না করে রাখে, আমার খুব ভালো লাগে। আগে বলতো না, আমি ওই এইসব মানানো- মেয়ে কি রান্না করার জন্য না আছে? ওই মানানো গোছানোর কথা বলিনি, ওরকম মানানো গোছানো আমার চাই, সেটা আলাদা। ওই 4টে বয়ফ্রেন্ড আছে বলে মানানো গোছানো ছেলে আমার চাই না, তারও 3টে থাকবে গার্লফ্রেন্ড, কি আছে, ওইটাই তো চাই না বললাম। অ্যাডজাস্ট করে না। না না অত অ্যাডজাস্ট আমি করতে পারছি না প্লিজ। আর শুভ তো এবার শাওনকে নিয়ে যাবে আরো এমনি ও বাড়ি থেকে না তাড়িয়ে দেয়। এটাকে খাওয়াতে হবে। এই এত গয়না পড়ে যাচ্ছে কি করতে, হ্যাঁ ওরা তো তাও ওরা পান্তা গুষ্টি ভাত খেয়ে ফাত নেবে। খেয়ে থাকতো, এ তো মাংস ফ্রাইড রাইস চিকেন হ্যাঁ খাবে না। আমি তো শাশুড়ির সাথে সেটিং হয়ে গেছে, এই বালা বেচে খাওয়া হবে, শুভ চাকরি চলে গেছে, বালা বেচে খাবে। চাই না এক বছর- চাকরি যাবে কি আমার, হ্যাঁ বাড়িতে চলে গেছে, মারধরকে বার করে দিচ্ছে। গেল, স্বাভাবিক যাওয়াটাই উচিত। চাকরিটাও গেল চিন্তা, বিয়েও করেনি যাকে, বিয়ে না করে হ্যাঁ। বউ, একটা বিয়ে হতে হতে ভেঙে গেল, এমনি গোষ্ঠীর এত চাপ। বোনের বিয়ে ভেঙে গেল। আরে আরো বাজে তো আমরা ভাবছি না, একটা মেয়ে রেডি বিয়ে করবে ওটাই তো বলে। বলছি, একটা বিয়ে হতে যাচ্ছিল সেটা ভেঙে গেল, ও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে শুরু করে, আমাকে না চত্থাপ্পড় মেরে দেয়, খুব বাজে অবস্থা। আমাকেই হয়তো খুন খুন করে দিল শুয়োর মতন অবস্থা, রাগের মাথায়। ভগবান না করুক কারোর আসুক। হ্যাঁ
খুব বাজে অবস্থায় আছে শুভর মতো অবস্থায় ছেলেরা চাই হোক। না না এইটা চাইবে না, না দুম করে একটা ব্যাংকে টাকা নেই, যাকে বিয়ে করেনি সে বউ, হ্যাঁ বাপ মা দিদি বোন দিদির মেয়ে দিদির বর দিদির শাশুড়ি সবাইকে খাওয়াতে হচ্ছে, নিজে ছেঁড়া জুতো পরে দিন কাটাচ্ছে। তারপর একটা মেয়ে বাড়ির সামনে ঘুরে করছে বিয়ে করো বিয়ে করো করে। একটা বড়লোক বাড়ির মেয়ে, মানে এরা তো তাও ধরে নাও শাকালু খাইয়ে দিলে হতো, একে আবার আভাকাডো খাওয়াতে হবে, কিউই খাওয়াতে হবে, কিভাবে হবে আমি খুব চিন্তায় আছি। ড্রাগন খুব ফ্রুট চিন্তায়, হ্যাঁ খুব পটান জিনিস। ও প্লিজ শাওন যত গয়না কাটি নিয়ে বেরোচ্ছে, এটা বড় লোকরাই খায় এটা বলছি না, অনেকেই খায়, এটা অনেকে লিখবে, আমরাও খাই। না সবাই ব্যাপারটা খায়, হচ্ছে আমিও শাওন খাই। অনেক গয়নাকাটি নিয়ে যাচ্ছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, শি ক্যান প্রোভাইড ফর হারসেলফ। মানে এটাও যদি করি তাহলে হয়ে যাবে ছেলে বউয়ের টাকায় খায়, মানে আরো চাপে আছে ছেলে। হ্যাঁ না সত্যি সংসার টানবে তাই না? খুব ঝামেলার ব্যাপার, গয়না নিয়ে গিয়ে সংসার টানবে। খুব খুব চিন্তায় ঝামেলার আছি। ব্যাপার, কি যে হবে আমিও জানি না। সিরিয়াসলি আমরাও খুব বাড়ি থেকে excited এই বের না scene করে গুলো। যায়, যার বাড়ি তার মেয়েকেই তো বিয়ে করা, ও হ্যাঁ তাই তো। তার মেয়েকেই তো বিয়ে করছে না ভাইটার। অন্য বাড়ি, অন্য বাড়ি। না 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 বাড়ি থেকে যদি বের করে দেয় তাহলে বীরেন্দ্র যেন ঘর জামাই করে এই বাড়িতে রেখে দেয় আমাদেরকে। হ্যাঁ ওটা নন এসি, এটা এসি। এসি তো তাই সবাইকে কিছু একটা গোষ্ঠী হবে। নিয়ে আমরা এখানে কিন্তু থাকবো। অন আ সিরিয়াস নোট আমরা সবাই খুব হ্যাঁ, এখানে- এক্সাইটেড সিন গুলো মানে এই যেরকম বলছি আমরা জানি না পরের সিনটা জানি, হুম, তারপরে কি হচ্ছে আমরা জানি না, মানে আমরাও খুব এক্সাইটেড যে কোন দিকে যাচ্ছে। আমরা বিয়েটা অবধি জানি, হুম। এরপরে আর জানি না কি হ্যাঁ, হচ্ছে, মানে নিজেরাই হয়তো প্রেডিক্ট করে মানে করে হয়তো বানিয়ে যাচ্ছি। personally করতে খুব ভালো মিলে লাগে, গেলে আমাদের স্পয়লার করতে ভালো ভাববেন না লাগে। প্লিজ। না আমাদের করতে মানে ভালো লাগে হ্যাঁ। মানে সিরিয়াসলি, কারণ আমরা ইনফ্যাক্ট এর পরে যে সিনটা করব তারপরে কি হবে আমরা জানি না, সেটা কালকে আসবে, দেখা যাক। এখন এটাই প্রশ্ন, ভাড়া বাড়ি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? কোথায় কে জানে? এটাই বুঝতে একটা পারছি বাড়ি না। দিলেই বাড়িতে হলো, থাকুক শুভ, তারপর একটা বাড়ি দিলে রাস্তায় না ফেলে দিলে হলো, আমি পাচ্ছি না, বর্ষা খুব বাজে গরম অবস্থায় সব আছে শুভ। একসাথে। কিন্তু আপনারা কমেন্ট করবেন যে শুভর মতন সিচুয়েশনে আপনারা থাকলে কি করতেন। একদম তাই। শেষ করব, শেষে দর্শকদের যারা এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে কি বলবে? তাদেরকে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাত পাকে বাধাকে এত ভালোবাসার জন্য, শুভকে এত ভালোবাসার জন্য, শুভ সম্পূর্ণ ইনফ্যাক্ট সবাইকে এত ভালোবাসার জন্য, শাওনকে থ্যাংক ইউ, আমাদের জুটিকে এত পছন্দ করার জন্য থ্যাংক ইউ। এই এরকম ভালোবাসতে থাকবেন, আর 2-2.5 বছর বাঁচলেই হবে, তারপরে অন্য কোনো ক্যারেক্টারকে বাসবেন প্লিজ আমার, আচ্ছা ওরও, কিন্তু প্লিজ এরকম ভালোবাসবেন, এরকমই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর রোজ দেখতে থাকবেন। হ্যাঁ, সাত পাকে বাধা 4:30টার সময় জি বাংলায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।